আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। তো ভিউয়ার্স, ক্যামেরা আছে মিন্টু, আসসালামু আলাইকুম। এই পাশে আছে শিপন, এই পাশে হৃদয়, আর আমি আশরাফুল। তো ভিউয়ার্স, আমরা চাই কোনো না কোনো ভয়ানক স্থানে যাইতে, যেখানে সমস্যা সেখানে যাইতে চাই। তো আজকে এমনই একটা জায়গায় চলে আসছি, এই এলাকার মধ্যে সবচাইতে ভয়ানক একটা স্থান। আর সবচাইতে ভয়ানক একটা স্থান বলার কারণ একটাই, এটা কিন্তু বিলের মধ্যে দিয়ে রাস্তা চলে গেছে। এই পাশে নদী বলেন, নালা বলেন, আর হচ্ছে জুলা বলেন, যেটা বলবেন সেটাই। তো ভিউয়ার্স, এটার দুর্গ হবে রাস্তার 5 থেকে 6 মাইল, এর মধ্যে কোনো বাড়িঘর নেই। তো ভিউয়ার্স, এই দিক দিয়ে অনেক মানুষই যাতায়াত করে। যাতায়াত করার সময় অনেক মানুষ মারা গেছে। দিনের বেলায় কিন্তু ঘটনা ঘটে, দিনের বেলাতেই ঘটনা ঘটে। অনেক মানুষ মারা গেছে। ছোট ছোট বাচ্চা দেখতে পায়, বিড়াল দেখতে পায়, কুকুর দেখতে পায়, অনেক কিছু দেখতে পায়। অনেক মানুষ মারা গেছে। তো ভিউয়ার্স, এখানে যারা জেলে আছে তারা কিন্তু এই নদীতে মাছ ধরতে আসে। আসার পরে কিন্তু অনেক জেলে মারা গেছে। সেই জেলেদের লাশ পাওয়া যায় পিছনে, আমাদের অনেক পিছনে, জানি না কদূর হবে, আমাদের লোকেশন দিচ্ছে যে এই সোজাই একটা ব্রিজ আছে। তো ওই ব্রিজ কেন্দ্র করেই মানে আমাদের আশা, ওই ব্রিজে নাকি লাশ পড়ে থাকে, ধর এক জায়গায়, মাথা আর এক জায়গায়। এটা রহস্য কি, এটা কিন্তু আজ পর্যন্ত কোনো মানুষ বুঝতে পারে নাই। এই জায়গায় এজন্য চলাচল একদমই বন্ধ হয়ে গেছে। তারপরেও যাইতে হয়। দিনের বেলা যাতে লাগলে পরেও সমস্যা, আর রাত্রে বেলা তো এই দিক দিয়ে চলাচল করেই না। এটা একদম নির্জন একটা রাস্তা। তো ভিউয়ার্স, জানি না আসলে কি আছে, আপনারা দোয়া করবেন। আর আমি আজকে আইসি একটাই কারণে, যে আমাদের টিম মেম্বাররা যদি এখানে আসে, যদি কোনো সমস্যা হয়, আসলে তাদের বেঁচে ফেরা অসম্ভব। আসলে এমনই একটা জায়গা, এখানে কোনো বাড়িঘর নাই। তো আলহামদুলিল্লাহ, আমি চলে আসছি। যদি কোনো কিছু ঘটে অবশ্যই ক্যামেরা বন্দি করে তুলে ধরার চেষ্টা করবে। ঠিক আছে ভাই, তাহলে আগান। চলো সামনের দিকে। তো ভিউয়ার্স, আসলে আপনারা মনে প্রশ্ন আসতে পারে, একটা প্রশ্ন আসতে পারে যে আশরাফুল ভাই, এত ভয়ানক একটা জায়গা, আপনি সরাসরি আসন দিলেই তো হয়। এমন প্রশ্ন অনেকের মনে আসতে পারবে। আসলে আমরা যেখানে যাই আগে সমস্যাটা দেখি, সমস্যা আছে কিনা। তো আলহামদুলিল্লাহ, জানি না কি সমস্যা এখানে আছে, সেটারই রহস্য উদ্ঘাটন করার জন্য চলে আসছে। আপনারা দোয়া করবেন আমার জন্য। ফুলগুলা কিন্তু অনেক সুন্দর। কৃষ্ণচূড়া ফুলের গাছ। এই রাস্তার বয়সও কিন্তু বেশি দিন হয় নাই, কিছু বছর হয়েছে। যখন এই বিলে যখন ধান ক্ষেত হয়, সেই সময় ধান এই দিক দিয়ে নিয়ে যায় গাড়িতে করে। মহিষের গাড়ি আছে, গরুর গাড়ি আছে, এমনি নিয়ে যায়। এই যে আর সেই সময় ভয়ানক ঘটনাগুলো বেশি ঘটে।
কি শিপন? বাপরে বাপ, কি পরিমাণে জঙ্গল হয়ে আছে আসল ভাই। মানে এমনই একটা জায়গা, তাতে একদম নির্জন জায়গা, কোনো হ্যাঁ, বাড়ি ঘর নেই, কোনো কিছু নেই, 4-5 কিলোমিটারের মধ্যে কোনো কিছু নেই। আশাবুল ভাই, ব্রিজটা মনে হয় সামনে। আল্লাহু আকবার। প্রথম দিকে তো লাফায় উঠছে। ভালো একটা পরিবেশ, দেখো যে একটা ইয়া করছে, সুন্দর একটা বিচক্ষণ জায়গা। কিন্তু আসলে যদি আশেপাশে কোনো বাড়িঘর থাকতো, এখানে মানুষ বেশি আছে না, কিন্তু এখানে আসি হাওয়া বাতাস খাইতো। কি হৃদয় শিপন? কালো কোনো কিছু দেখছো মিন্টু? চাম বাদুর না কি জানি ভাই। হ্যাঁ, কালো কোনো কিছু। আল্লাহু আকবার। কথা বলেন আমার সাথে। এখানে কি জন্য আসছি জানেন? ভালোভাবে কথা বলেন আমার সঙ্গে। এখানে যে আইসি আসার পরে যে আমার সঙ্গীতপুরে যে আপনি অ্যাটাক দিলেন, কি জন্য দিলেন? আজ খাবো। খাবেন? খাওয়া লাগবে? একদম যাচ্ছে? ঠিক আছে, রক্ত। আরে আগে কাকাবো রসলে না, নাহলে কোন মাথা থাকবে, ধর থাকবে না। ঠিক আছে, আপনি চেষ্টাও করবেন না। এখন তো জ্বালায় করে শেষ করে দেবো। কেউ যেতে পারবো না। আসলে কথা, বসেন বসেন। কেউ যেতে পারবো না। বসেন বসেন বসেন, সুন্দরভাবে কথা বলেন। বসেন, এখানে বসেন। রসল দা বসেন। রসল দা, কেউ যেতে পারবো না। শোনেন,
এখানে কতজন আছেন আর এই জায়গায় কত বছর ধরে থাকেন? এই ব্রিজটার বয়স তো বেশি দিন হয় না, এই রাস্তার বয়স বেশি দিন হয় না। আপনারা কতদিন ধরে থাকেন বলেন? কথা বলেন, আমার সঙ্গে কথা বলেন। এই ফেলা দেবো। ফেলা দিবেন? ফেলা দিবেন? আমার 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 3 নম্বরে ফেলা দিবেন আপনি? আমার সঙ্গে ফেলা দিবেন? এত ক্ষমতা আপনার? যার শরীরে হাজির হয়েছেন তাকে যদি কোনো ক্ষতি করার চেষ্টা করেন, তোরা কেউ ডাক্তার বলে আমরা এখানে অনেক আছি, অনেক চারিদিকে চারিদিকে শুধু অনেক আছেন আপনারা। তোরা কেউ যেতে পারবো না, ট্রাক্টর দিয়ে ঘিরে নিতে। হ্যাঁ ভাই, রক্ত খাবো আজকে। তোরা যাবো না, যাবো না। এটা তো বুঝে গেছি, এটা তো বুঝে গেছি যে এদেরই কাজ। হ্যাঁ রক্ত ভাই, থেকে মাথা আলাদা করে, মাথা আলাদা করার পর রক্ত পায়, সেই রক্তই খায়। তুই জানি কিভাবে তো কাজ খাবো। মদ খাবেন আপনি? মদ খাবেন? মদ খান না? তো খাবো। মদ খান, মদ খান। কোন মানুষ বলে খান আপনি? খাবেন যারা মানুষ তাদেরকে খান। তুই আমার কাছে আসিস না। মদ খান? না 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 না, তুই আমার কাছে আসিস না। খাবেন না আমার? না না আর রক্ত মিষ্টি তো, না রক্ত খান। না 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 রক্ত মিষ্টি আছে, না খাবেন না আপনি? না না, তুই আমার কাছে আসিস না। তুই চল না, তোরা তুই চল না। আর এরিক থই দা, এরিক আমি খাবো। ভালো লাগছে রে, রক্ত বেশি। খাবো। আচ্ছা, আমার গায়ে রক্ত কম আছে, তারপরে খান, আমার রক্ত মিষ্টি আছে। খাবো না, তুই চল না, আর খাবেন না? তুই চল না, তোকে খাবো না। না কখন তুই চল না। রক্ত বেশি? তুই বুঝছু, হ্যাঁ হ্যাঁ। তুই চল না। এত কথা বলিস কেন? চল না। মিন্টু, হ্যাঁ ভাই, এখানে অনেক আছে। আমি তো আজকে কোনো আসলে কিছু নিয়ে আসি নাই। এক কাজ করি, হ্যাঁ কি ভাই, এনার কাছে বন্দি করে দিই। বুঝতে পারছো? ভাই যেটা ভালো হয় ওটা করেন ভাই। আমরা কত ধরনের রূপ নিতে পারি তুই জানিস? একটু আগে এটা পাখি হয়েছিলাম, কেউ যেতে পারবো না। এই, কি করলি এটা? এই, কি করলি এটা? আমি আপনাকে বন্দি করে ফেললাম, আপনার যাওয়ার মতন আর ক্ষমতা নাই। তোরা চল না, আমরা তো যাবই, কিন্তু আপনার যাইতে পারবেন না। তোরা চল না, আমি এখানে থাকবো। এখানে থাকার জন্য, তোরা চল না। এখানে থাকার জন্য আসি নাই, আমরা চলে তো যাবই, কেউ যেতে পারবো না আজকে। কিন্তু এখানে সব কেন থাকবো? খাবো, মাথা থাকবে না, শুধু ধর থাকবে। কেন থাকেন আপনারা? তো কবো কে? এই যে সাধারণ তো কবো কে? আপনাদেরকে কেন খান আপনারা? কেন? আমাদের ভালো লাগে তাই আমরা খাই। আপনাদের ভালো লাগে? হ্যাঁ, তোরা চলি না, নাহলে কেউ যেতে পারবো না, কেউ যেতে পারবো না। ভালো করে করছি, চলি না, নাহলে চারিদিকে শুধু আমাদের সঙ্গী। কিন্তু হ্যাঁ ভাই, চাইলে তো এর ধ্বংস করতে পারতেছি, বুঝতে পারছেন? হ্যাঁ, চাইলে ধ্বংস করতে পারতেছি, এই, এক ধ্বংস না করে এই, কি করেছে? এখানে থয়ে যায় নাকি? নাকি হ্যাঁ ভাই। ধ্বংস করে দেবো? কারণ এক ধ্বংস করলে আরো যারা সঙ্গে আছে ভাই ওরা এই তো মাথা কথা আমি ছিঁড়ে ফেলবো। আমি যদি এর ধ্বংস করি, যারা মানুষ আছে এমনিতে চলাচল করবেই। হ্যাঁ ভাই, এই যারা সঙ্গী আছে তারা সাধারণ মানুষের ক্ষতি করবে, বেশি ক্ষতি করবে আরো। তাই আমি চাচ্ছি না তাকে ধ্বংস আজকে করে দেওয়া। অনেক আইছে। আমি চাইলে কিন্তু এখন ধ্বংস করতে পারতেছি না। হ্যাঁ ভাই, আমি যদি ধ্বংস করে সাধারণ মানুষের কথা চিন্তা করা লাগবে। অবশ্যই। সঙ্গী যারা আছে তারা কিন্তু বেশি ক্ষিপ্ত হবে, আমি চাচ্ছি না তাই করুক। এখানে আমি আবার আসি, কেউ যেতে পারবো না, করবোই। সব কিন্তু খাওয়া বন্দি করে ফেলাবো। দিতে যাচ্ছে। সব সাইতে শক্তিশালী যদি থাকে এদের মধ্যে, তাকে হাজির করি। এখানে আমরা আবারও আসি। হ্যাঁ ভাই, এই জায়গার সমস্যার সমাধান হওয়া লাগবে, কিন্তু হ্যাঁ একটা ভাই, নির্জন একটা জায়গা। এই দিক দিয়ে মানুষ অনেক এই দেখো, দুটো বাচ্চা। 5-6 কিলোমিটার পাড়ি দেয়। এই। এটা হচ্ছে সোজা একটা রাস্তা তৈরি হয়ে গেছে। একটা জায়গায় আছে 15-20 কিলো
ঘুরে আসা লাগতেছে একটা বাজারে, আর এই দিক দিয়ে মনে করো 4-5 কিলোমিটার পাড়ি দিলে পেয়ে যাচ্ছে রাস্তা না। তাহলে এখানে যদি আমি সমস্যার সমাধান করে দেই তাহলে এই পাড়ের মানুষও খুশি হবে, এই পাড়ের মানুষও খুশি হবে, হ্যাঁ ভাই আমার জন্য দোয়াও করবে। জি জি তো আলহামদুলিল্লাহ। শোনেন, আপনি আর বাড়াতে পারবেন না, কিচ্ছু করতে পারবেন না, আমি আপনাকে ছেড়ে দেব, আমি কথা দিচ্ছি ছেড়ে দেবো। আমার যদি কথা আপনি যদি মানেন, এখানে যারা আছেন আপনারা আপনাদের সঙ্গীদের নিয়ে আপনাদের জগতে যদি চলে যান তাহলে আমি আপনাকে ছেড়ে দেবো, না হলে এই যে বন্দি করে রাখছি না আপনাকে আমি ছাড়বো না। রক্ত খাবো, তোরা চলি না। আর কথা কানে যাচ্ছে না, কিছু যাচ্ছে না। এখন তুই চলি না, আমরা চাই রক্ত খাবো। রক্ত খান। রক্ত আমার শরীর অনেক জ্বালাইছে। কোন ফেলা দেবো? আর বাইরে হ, বাইরে হয়। দাগ দিল মনে হলো, দাগ কাট দে, দাগ কাট দে দেখো। তুই বাড়া, তুই দাগ কাট দে দেখো, চিপন থামো তুমি। শিবন, দাগ কাট দে দেখো। শিবন কথা বলো না, আমি তোকে আগে খাবো, আমি ওই তোকে আগে খাবো। এত কি জন্য এত উত্তেজনা কেন? কিছু বলতেছি নি, আমি চাইলে এখন এই মুহূর্তে ধ্বংস করতে হয়ে চলে যেতে পারি, সে ক্ষমতা আমার ভিতরে আছে। আমি চাচ্ছি না ধ্বংস করি, মানে ভালোভাবে কথা বলতেছি নাকি? কেউ যাতে পারবো না, কে যাতার বিলা তোরা কেউ যাতে পারবো না। কোনো এখানে আমরা অনেক আছি, আমাদের অনেক। ক্ষতি করে, অনেক কিচ্ছু করতে পারবে না। অনেক। আমি আপনার কাছে শুধু একটা কারণে এখনো বাসায় রাখতেছি, বাসায় থুই যাচ্ছি, এখানে সাধারণ মানুষের কথা চিন্তা করে, না হলে আপনাকে এখন এই মুহূর্তে ধ্বংস করে দিতে আমি সাধারণ মানুষের কথা আমি চিন্তা করি। আমি তোকে এতক্ষণ বাধা রাখছি কিসে লাগে জানিস? তোকে আমার ধরা মাত্র চলি পুরি উঠেছে আমার গা, ছেলে লাগে তুই এতক্ষণ বাইসে আসু, নাহলে তোকে আমি আছে বুঝতে পারছে, আর ভিতরে কিছু আছে বুঝতে পারছে, তুই চলি না। এই আগে তো খাবো আমি। আমি তুমি ধরো পড়ে দেন না, ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে, এন বারাস এন বারাস 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 কি রে ভাই, না কিছু নেই।
আলহামদুলিল্লাহ। মিন্টু, হ্যাঁ ভাই। আমি এই জায়গাটায় আমি এমনই ভাবে বন্দি করে রাখলাম অদৃশ্যভাবে, এখান দিয়ে সাধারণ মানুষ যদি চলাফেরা করে তাকেও ক্ষতি করতে পারবে না এবং এই জায়গা থেকে সে ছুটতেও পারবে না। আমি অদৃশ্যভাবে বন্দি করে ফেললাম। এদিক দিয়ে এখন একটা মানুষ যদি যায় তার কিচ্ছু করতে পারবে না। আবার ও জায়গা থেকে ছুটবে সে ক্ষমতাও নাই। আমি তাকে এমন ভাবে বন্দি করলাম। তো আলহামদুলিল্লাহ বিয়াস, আসলে আমরা এমনই একটা জায়গায় আসছি, আপনাদের প্রথমে বলছি, এখানে সাধারণ যারা মানুষ দিনের বেলায় যারা এদিক দিয়ে চলাফেরা করে তারা অনেক কিছু দেখতে পায়, অলৌকিক জিনিস দেখতে পায়, তারা অনেক মানুষ মারা যায়। আর বিশেষ করে এই দিক দিয়ে তো রাত্রে চলাফেরা করে না, তারপরেও যারা সাধারণ জেলে আছে তারা তো মাছ ধরতে আসে। তো বেশ, তাদের ঘর থেকে মাথা আলাদা হয়ে যায়। এরা এমন ভাবে তাদেরকে হত্যা করে, তাদেরকে রক্ত খায়, মানে ভাষায় প্রকাশ করা যাবে না, এত বিচ্ছিরি ভাবে হত্যা করে। তো বেশ, আমি চাইলে এখন এই মুহূর্তে তাকে ধ্বংস করতে পারতাম, তাকে ধ্বংস করি নাই। তাকে ধ্বংস করলাম না। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে ধ্বংস করলেন না কেন? আমি সাধারণ মানুষের কথা আগে বেশি চিন্তা করি, যারা আমাদেরকে এই জায়গায় পাঠাইছে। আমি চাই এপারের মানুষ ওপারের মানুষ সব পারের মানুষই ভালো থাক। আমি যদি এনাকে ধ্বংস করি, ওদের যারা আছে ওতে বললো অনেক, তারা হয়তো সাধারণ মানুষদের বেশি ক্ষতি করতো, বেশি হত্যা করতো। তো এই জন্য বন্দি করে থেকে গেলাম। ওদেরও একটা ভয় আছে, জানে ভয় আছে, ওদেরও ভয় আছে, মরণের ভয় ওদেরও আছে। এই যে বন্দি করছি, ওরাও এখন বুঝে গেছে, তাই সাধারণ মানুষকে আর ওইভাবে ভয় ভীতি দেখাবে না। তো আলহামদুলিল্লাহ, এই জন্যই বন্ধ করছি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন প্রতিনিয়ত যেখানে ভয়ানক জায়গায় সেখানে যাইতে পারি, ওইখানে যেন সমস্যার সমাধান দিতে পারি, আমি যেন মানুষের কল্যাণে কাজে আসতে পারি। আর আমাদের যারা এতক্ষণ পর্যন্ত প্রোগ্রাম দেখতেছেন দেশ ও দেশের বাইরে থেকে, আলহামদুলিল্লাহ, তাদেরকে আবারও জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই তাহলে আমি ক্যামেরাটা অফ করে দিলাম। হ্যাঁ, এখানে ক্যামেরাটা অফ করুন। ঠিক আছে ভাই।